আমার হাত তোমার হাতে, আমরা সবাই দিদির সাথে। এই বার্তাকে সামনে রেখে বারাসাত ২ ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে ও বাংলার মহিলা উন্নয়নের লক্ষ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে মানববন্ধন যাত্রা আয়োজন করা হলো বাগবান্ধা প্রাথমিক বিদ্যালয়ের সম্মুখে। উক্ত মানববন্ধন কর্মসূচিতে উপস্থিত ছিলেন বসিরহাট সাংগঠনিক জেলা তৃণমূল মহিলা কংগ্রেসের সহসভানেত্রী শুভ্রা ঘোষ বসু, বারাসাত ২ নম্বর ব্লক তৃণমূল মহিলা কংগ্রেসের সভানেত্রী মনোয়ারা বিবি সহ বারাসাত ব্লক ২ মহিলা তৃণমূল কংগ্রেসের কর্মীবৃন্দরা। কয়েক হাজার মহিলা কর্মী সমর্থকদের নিয়ে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয় বারাসাত ২ নম্বর মহিলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। শুধু দলীয় কর্মীরাই নয়, এলাকার সাধারণ মানুষদেরও লক্ষ্য করা যায় এই মানববন্ধন কর্মসূচিতে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করতে। বারাসাত ২ নম্বর ব্লক মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মনোয়ারা বিবি বলেন, মহিলাদের এই উপস্থিতির প্রমাণ করে দেয় আমাদের রাজ্যে মহিলারা কতটা সুরক্ষিত। তিনি আরও বলেন, আজকের এই মানববন্ধন কর্মসূচিতে হাজার হাজার মহিলা কর্মী সমর্থকদের উপস্থিতি এই বার্তা দেয় যে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে এই রাজ্যের নারী সমাজ হাতে হাত রেখে জোটবদ্ধ হয়ে মানববন্ধনের মাধ্যমে আগামী দিনে লড়াই করতে প্রস্তুত। মধ্যে শামিল হয়েছে। এখন আপনাদের সামনে এই মঞ্চের সঞ্চালক এবং বারাসাত ব্লক 2 এর আমার মহিলা সভানেত্রী এবং দক্ষ সংগঠক মনোয়ারা প্রথমেই এখানে একটা একদম সঠিক কথা বলেছে, যাত্রা হবে। সমস্ত টাইম পিছানো হয়েছে এই বারাসাত ব্লক 2 এর আমি অনুষ্ঠানটায় আসবো বলে। তার কারণ হলো বারাসাত ব্লক 2 এ যতগুলো মহিলাদের প্রোগ্রাম হয় আমি মা কাকিমা বোনেদের সব থেকে বেশি বেরোতে দেখেছি। আমি সবসময় মনোয়ারাকে বলি যে তোর মহিলা সংগঠন খুব শক্ত মজবুত। মায়েরা যত বেশি ঘর থেকে বেরোবে, মেয়েরা কাকিমারা যত বেশি বেরোবে, সেখানে জানতে হবে সেই পাড়া, সেই মহল্লা, সেই এলাকা অনেক বেশি সজাগ। তার কারণ আজকে আমরা যারা এখানে লেখাপড়া করে কথা বলতে শিখেছি, পড়াশোনা শিখেছি, সেটা কিন্তু একটা মায়ের জন্যই। মাই হলো প্রথম শিক্ষক বা শিক্ষিকা, যে তার ছেলে মেয়েকে প্রথম পড়াশোনাটা শেখায়। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এখানে আমার পূর্বতন বক্তা মনোয়ারা খুব সুন্দর করে বলেছেন, এবং আমার বারাসাত ব্লক 2 এর সমস্ত কর্মাধ্যক্ষ, সমস্ত নেতৃত্ব এখানে পঞ্চায়েতের উপস্থিত। সর্বোপরি আমার ফ্রেন্ড ফিলোসফার গাইডার শম্ভুদা। আমরা জানি আমাদের কিছুদিন আগে আমাদের এমপি হাজি সাহেবকে আমরা হারিয়েছি। আমাদের এখানে শম্ভুদা উপস্থিত আছে, আমাদের বন ও ভূমির কর্মাধ্যক্ষ ফারাদদা আছে, এখানে আমাদের সমস্ত নেতৃত্ব উপস্থিত আছে। তো যে কথাটা আমি মায়েদের জন্য সব সময় টাকার কি কোনো মূল্য নেই? সেই 25,000 টাকার যথেষ্টই মূল্য আছে একজন গরিব বাবার কাছে। তো এই মানববন্ধন যাত্রার মাধ্যমে আমাদের মহিলা সমাজকে শক্তিশালী করার জন্য আমাদের দিদি বিভিন্ন প্রকল্পের মাধ্যমে আমাদেরকে এগিয়ে আসতে বলেছেন। আমাদের মধ্যে দিয়েছে সেই উন্নয়নের সামনে রেখে আমরা এই মানববন্ধন শুরু করব। বন্দ্যোপাধ্যায় করেছেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী। আজকে দেখুন, আমার যে মমতা বন্দ্যোপাধ্যায় কখনো কিন্তু মানুষ বাছেনি যে সে কি করে, সে কোন পার্টি করে। বাংলার আপনাদের সাধারণ মানুষের উন্নয়নের জন্য যে কালজয়ী কর্মসূচি, সেগুলো কিন্তু তিনি অনুকরণ করবার চেষ্টা করছেন। ইতিমধ্যে আমাদের কতগুলি প্রকল্প আমরা বিশ্বের দরবারে সমাদৃত হয়েছে, যে প্রকল্পগুলি বিশ্বের উন্নয়নশীল দেশের রাষ্ট্রনেতারা তারা ভাবছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার তার মস্তিষ্ক প্রসূত পশ্চিমবঙ্গ নামক রাজ্যে কৃষক, শ্রমিক, ছাত্র, যৌবন, মহিলা, শিশু সমস্ত সেক্টরের মানুষের জন্য তিনি এক অর্থনৈতিক কর্মসূচি নিয়েছেন, যে কর্মসূচি কালজয়ী কর্মসূচি। এ কর্মসূচি দীর্ঘ বামপন্থ জমানায় আপনারা দেখতে পাননি, ইভেন বিগত কংগ্রেসী জমানায় দেখতে পাননি, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় দেখিয়ে দিয়েছেন। সর্বোপরি বাংলার বুকে মহিলাদেরকে সুরক্ষিত রাখার জন্য, মায়েদেরকে সুরক্ষিত রাখার জন্য, আমার বাংলার যুবতী বোনেদেরকে সুরক্ষিত রাখার জন্য বিধানসভায় আইন পাস হয়েছে, একটি বিল পাস করেছে। যে বিলের মধ্যে দিয়ে কোনো মা, কোনো বোন,
নারীর বিচারের কথা বলছে, কিন্তু ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর মোদী, তার যে সমস্ত দলের সরকার আছে, তাদের উপর অত্যাচার হচ্ছে। শুধু মুসলিম সমাজের নয়, শুধু মেয়েদের উপরে নয়, আদিবাসী এসটি পরিণত হয়ে গেছে। আরজিকর কাণ্ডে আমাদের সরকার যার মুখ্য ভূমিকায় আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি অত্যন্ত সংবেদনশীল, অত্যন্ত মানবিক, অত্যন্ত হৃদয়স্পর্শী। আমার সেই ছোট ছোট ভাইদের যারা ডাক্তারিতে পড়াশোনা করছে তাদেরকে নিয়ে আরজিকরে আমার যে বোন তিলোত্তমা, যার উপরে অত্যাচার হয়েছে, শুধুমাত্র নিরাপত্তা জনিত কারণ ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট করার জন্য যে সমস্ত মেডিকেল কলেজ এবং সুপার স্পেশালিটি হসপিটালগুলো আছে, সেখানে সিসি ক্যামেরা বসবে, সেখানে সমস্ত রকমের কল্যাণ সমিতি, রোগী কল্যাণ, সেখানে সমস্ত রকমের আমাদের যারা ডাক্তারি মেডিকেল সঙ্গে যুক্ত আছেন, নার্স থেকে শুরু করে জুনিয়র ডাক্তার, সিনিয়র ডাক্তার, স্টাফ সবাই রোগী কল্যাণ সমিতি থাকে। সিদ্ধান্ত হবে সবাই বাংলার মা বোনেদের উন্নয়নের স্বার্থে মমতা ব্যানার্জির চিন্তা ভাবনা দিকে দিকে ছড়িয়ে দাও। এই মা বোনেদের সম্মান রক্ষার স্বার্থে তৃণমূলের আন্দোলন চলছে, চলবে। বাংলা নারী সম্মানের রক্ষার আন্দোলন চলছে, চলবে। শক্তির মুখে ক্ষমা বসে দিয়ে মমতা ব্যানার্জির নেতৃত্বে আরজিকর আন্দোলনের সমাপ্তি ঘটানো চলছে, চলবে। সুরক্ষার আন্দোলন চলছে, চলবে। দার্জিলিং থেকে বেগম রায়, একই সুর, মমতা ব্যানার্জির নেতৃত্বে মহিলাদের সুরক্ষার আন্দোলন চলছে, চলবে। বন্দে মাতরম। কাণ্ডে অবিলম্বে দোষীদের ফাঁসি দিতেই হবে। কেন দেরি করছে কেন্দ্র সরকার? যেহেতু আজকের মানববন্ধন মানে পশ্চিম বাংলায় দেখতে পাচ্ছেন, পশ্চিম বাংলার উপরে কত রকম ভাবে যেভাবে অত্যাচার হচ্ছে, আজকের বাংলার নেত্রী যে আমাদের মহিলা নেত্রী এবং আমাদের বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি যেখানে যায় সেখানেই তিনি খালি মেলবন্ধনের, যে আমরা কোনো জাতি ধর্ম নির্বিশেষে সেখানে খালি বলি যে আমরা যে জাতি হই না কেন আমরা কিন্তু মানুষ, আমরা একই সাথে থাকবো, একসাথে পথ চলবো। আজকের সেই এতে আজকের বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু আজকের এই আমার হাত তোমার হাতে, আমরা আছি দিদির সাথে, আজকের যে মেলবন্ধন একে অপরের হাত ধরে সেটা কিন্তু দেখিয়ে দিয়েছে পশ্চিম বাংলায় প্রত্যেকটা টাউনে, পৌরসভায় এবং আমাদের পঞ্চায়েত অফিসে, ব্লক অফিসে সামনে সামনে কিন্তু মহিলারা কিন্তু তারা দাঁড়িয়ে সেই হাতে হাত দিয়ে তারা মেলবন্ধন করছে। এবং বিজেপি সিপিএম তারা কিন্তু দেখছে, তারা জানে না মেলবন্ধনটা কি, ওরা খালি জানে যে জাতি জাতি ভেদাভেদ বাঁধিয়ে দেওয়া। আজকে মণিপুরে দেখুন মহিলাদের উপরে কিভাবে অত্যাচার করছে, উলঙ্গ ন্যাংটো অবস্থায় করে সেখানে তাদের প্যারেড করে রাস্তা দিয়ে ঘোরানো হচ্ছে। এই তো বিজেপি ওই, আর আমাদের বাংলার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মেলবন্ধনের ডাক দিয়ে আজকের সেটা পরিচয় করে দিয়েছে যে বিজেপিরা কি করতে পারে, তৃণমূল কংগ্রেস কি করতে পারে। আরো বেশি ঐক্য নিয়ে আসে। মানববন্ধন যাত্রা আজকে বারাসাত ব্লক 2-তে আপনারা দেখেছেন 175 মিটারেরও বেশি। এখানে প্রচুর হিন্দু মা, মুসলিম মা একজন আরেকজনের হাত ধরেছে
এই যে মানববন্ধন যাত্রা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের রাজ্যের মহিলা সভানেত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের নির্দেশে আমাদের বসিরহাট সাংগঠনিক জেলা জুড়ে হচ্ছে, বারাসাত ব্লক 2তেও হচ্ছে এবং হাড়োয়ায় আমাদের বসিরহাট সাংগঠনিক জেলার সমস্ত মহিলারা সমস্ত টাউন ব্লক থেকে আর কিছুক্ষণের মধ্যে সেখানে আসবে, সেখানেও প্রোগ্রাম হবে। বসিরহাট দক্ষিণ বিধানসভার টাকিতেও আমরা এই প্রোগ্রাম রেখেছি। সব থেকে বড় ব্যাপার, জেলা জুড়ে একটা প্রোগ্রাম হওয়ার কথা নির্দেশ দেওয়া হয়েছিল, কিন্তু এই মানববন্ধন যাত্রায় মেয়েদের এত সারা, প্রত্যেকটা বিধানসভা ব্লক থেকে পৌরসভা থেকে আমাদের কাছে ফোন এসছে, মনোয়ারার কাছেও ফোন এসেছে যে তারা নামতে চায়। মেয়েরা এই পথে নেমে একজন মা আর একজন মায়ের হাত ধরে, দুটো হাত দুটো পা দিয়ে আমরা যেমন কাজ করি চলি, তাই দুটো হাত, মানুষের দুটো হাতকে ধরলে এই যে হাতের শৃঙ্খল অনেক দূর নিয়ে যেতে পারে আমাদের। এই বন্ধন যাত্রার উদ্দেশ্যই হলো মাননীয় মুখ্যমন্ত্রীর মেয়েরা যে সুদূর প্রসারী চিন্তা ভাবনা করতে পারে, মেয়েরা যে এগিয়ে, মেয়েরা যে ঘর থেকে বেরিয়ে রাস্তায় নামতে পারে, মেয়েরা যে আগামী সমাজের লক্ষ্য, এটাই তার বার্তা। মনোয়ারা বিবির সমর্থনে আর কি আজকের এই হাজার হাজার মহিলা তৃণমূল কংগ্রেসের সদস্যরা সব থেকে বেশি বড় একটা বার্তা দিয়ে যাব মনোয়ারার উদ্দেশ্যে। বারাসাত ব্লক 2 সমস্ত মহিলা প্রোগ্রামে আমি আসতে চাই। আমি মনোয়ারাকে সবার আগে ফোন করি। এখানে মহিলারা, বিশেষ করে মা বোন কাকিমা জেঠিমারা ভীষণ শক্তিশালী, এখানে সংগঠন আমার ভীষণ মজবুত। যে কোনো মহিলাদের প্রোগ্রাম হলেও 3500 থেকে 4000 মহিলা সেখান থেকে বের করে দেবে, প্রত্যেকটা পঞ্চায়েত থেকে আমার মা বোনেরা চারা দেবে। সেই জন্যই মনোয়ারাকে আমি বিশেষভাবে ধন্যবাদ জানাই। মনোয়ারা এই এলাকার, এত অঞ্চলের একটা হিন্দু মুসলমানের একটা সম্প্রীতির বার্তার মেয়ে, এটাই আমার ওর কাছ থেকে সব থেকে বড় পাওনা। আমি হলাম শুভ্রা ঘোষ বসু, বসিরহাট সাংগঠনিক জেলার মহিলা সহ সভানেত্রী।